সাংবাদিকদের কেন এত তিনি ভয় পান আমি আসলে বুঝি না। এটুকু বলার পরেই আমার উপরে তিনবার আক্রমণ করছে এবং আগে নামার সাথে সাথে বলেছে যে কোনো ধরনের ভিডিও করা যাবে না, কোনো ধরনের ছবি তোলা যাবে না। সর্বপ্রথম মিল্টন সমাদ্দার আক্রমণ করেছে এবং তার ম্যানেজারও, আমাদের ম্যানেজারের নাম হচ্ছে দিবাশিস। সেই দিবাশিস এবং মিল্টন সমাদ্দার এই দুজন মিলে আমাদের উপর আক্রমণ করেছে এবং সেখানে আমার ক্ষত তো আমি আগেই দেখিয়েছি, আমার এই চোখে এখনো দাগ রয়ে গেছে এবং আমরা এই সাংবাদিক সম্মেলন পরে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আমি আজকে সোশ্যাল মিডিয়াতে ভিডিও সার্চ দিতেছিলাম, তো সেখানে আমি দেখতে পেলাম যে 5 বছর আগে ইত্তেফাকের সাংবাদিকদের সাথেও এই ধরনের আচরণ তিনি করেছিলেন। শুধুমাত্র সম্ভবত ঈদে একটা সাক্ষাৎকার নিতে গিয়েছিলেন যে যারা বৃদ্ধা তারা আসলে কেমন ঈদ কাটায় বা ঈদে আসলে তাদের অবস্থাটা কেমন থাকে, এই তথ্যটুকু নিতে গিয়েছেন। সেক্ষেত্রেও তাদের উপরে হামলা করা হয়েছে। তো এরকম তার বিরুদ্ধে এরকম অহরহ অভিযোগ আছে এবং তিনি সাংবাদিক শুনলেই কেন যেন তেলে বেগুনে জ্বলে ওঠেন। এবং আপনাদেরকে যে অডিওটা দিব আপনারাই বুঝতে পারবেন যে শুধুমাত্র আমি সাংবাদিক পরিচয় দেওয়ার কারণে, আমি পরিচয় দিতাম না, আমি গেছি আমাদের উপজেলার এই বেওয়ারিশ রোগীটি, সেই হিসাবে আমি গিয়েছিলাম, নাহিদের ভাই হিসেবে গিয়েছিলাম। যখন নাহিদের উপরে আক্রমণ করা হলো, যখন ওকে মারতেছিল, তখন আমি জাস্ট পরিচয় দিছি, দাদা আমি একজন গণমাধ্যম কর্মী, আমি ঢাকা মিলে কাজ করি। এটুকু বলার পরেই আমার উপরে তিনবার আক্রমণ করছে এবং চর থাপ্পড়, যা আপনারা ভিডিওতেই আপনারা শুনতে পাবেন। ওখানে আসলে দেখানোর মতো আমাদের পরিস্থিতি ছিল না, কারণ আমাদের আগেই নামার সাথে সাথে বলেছে যে কোনো ধরনের ভিডিও করা যাবে না, কোনো ধরনের ছবি তোলা যাবে না। তো সেক্ষেত্রে আসলে আমাদের কিছু করার ছিল না। তো এটি বিষয়, আমরা ওখানে নামার সাথে সাথে আমাদের আসলে ফোন এক প্রকার অফ রাখতে হয়েছে। আর আমি পরিচয় দিচ্ছি কখন, যখন নাহিদের উপরে আক্রমণটা করা হয়েছে, তখন আমি যাতে উনি একটু থামে বা গালাগালি যে করতেছিল, মা বোন তুলে যা ইচ্ছে তাই গালাগালি করতেছিল, তখন আমি যাতে উনি একটু শান্ত হন, এটা মনে করে আমি আমার পরিচয়টা দিয়েছিলাম। কিন্তু পরিচয়টা দেওয়ার পরে আরও বেশি ক্ষিপ্ত হয়ে গেছেন এবং ওই অডিওতে সাংবাদিকদেরকে নিয়ে এত এত বিশ্রী গালাগালি আছে। আপনারা আসলে অডিওটা শুনলেই বুঝতে পারবেন যে আসলে তার মন মানসিকতা কেমন এবং সাংবাদিকদের কেন এত তিনি ভয় পান আমি আসলে বুঝি না।